যারা সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনের আইন কায়েম হইলে দুর্নীতি দূর হবে না? হবে না? কিভাবে দূর হবে? চোর যদি চুরি করে শাস্তি কি? আমি যশোরের মানুষ, যদি বুঝে হাত নিয়ে এসে ওয়াজ করতাম, ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করলে হাতের কবজি রাখা হবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, চেনেন তো? এই আখ মাড়াই করা মেশিন আমাকে দিয়েছিল আখ মাড়াই করার জন্য, আখ থেকে রস করার জন্য। আমি আখের মধ্যে, ওই মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে 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 একটা পর্যায়ে আমার হাত ঢুকে গিয়েছিল। হাত ঢুকে যাওয়ার পরে আমার হাতও রস হয়ে পাটালি হয়ে গুড় হয়ে গেছে। এই জন্য আমার হাতের কবজি কাটা। আমি এই বুঝা হাত নিয়ে যতই ভালো ভালো কথা বলি না কেন, আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো কবির বিন সামাদ কিন্তু চোর ছিল। ঠিক না ভাই? ঠিক। এই সময় যারা ভোটে দাঁড়িয়েছে, 5টা বছর কি করেছে কি করে নাই কে জানে? আল্লাহ জানে। আমার এমপি, দূর আমার এমপি না, সংসদের এমপি জনাব ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন নাম শুনেছেন আপনারা? ব্যারিস্টার সুমন বলল আমি সরকার থেকে এত পেয়েছি, এই পেয়েছি, এই সরকার দিয়েছে, বলেছে না বলে নাই? ফেসবুকে যখন বলেছে এত পাইছি, এত দিয়েছে সরকার, এই বলার পরে আমার মাননীয় সংসদ সদস্য জনাব কি চুন্নু না মুন্নু একজন বলতেছে, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না। 3 মিনিটে? আমার দুঃখ হলো আমরা কি পাচ্ছি না পাচ্ছি, ব্যারিস্টার সুমন যে সেইগুলো ফেসবুকে বলে দিচ্ছে। এইভাবে যদি বলে দেয় মাননীয় স্পিকার, আমরা আর মেরে খাতি পারবো না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ। এইভাবে যদি মেরে দেয়, এইভাবে যদি বলে দেয়, মানে মূল কথাটা বুঝতে পারেননি? মূল কথাটা তো ওইটা। ফেসবুকে যদি সব বলে দেয়, রাস্তা পাইছি এইবার 10 কিলো, টাকা পাইছি 10 কোটি, গম পাইছি 30 মন, আটা পাইছি 5 বস্তা, তেল পাইছি এত টন বা এত লিটার, তারপরে এত কিছু পাইছি, সব যদি বলে দেয়, তাইলে আমার তালা সাতক্ষীরার এমপি সাহেবের এই অঞ্চলের সংসদ সদস্যরা বলবে এত রাস্তা পাইলা পাইলা রে, তাও তালা শহরে এত ভাঙা কেন? কথা কয় না? বলে দিলি বলবে রাস্তা কনে গেল, আমার গম কনে গেল, আমার আটা কনে গেল। ওই যে একবার নাসির হজ্জাব অনেকদিন ধরে গরুর গোশত খায় না, অনেক কষ্টের পরে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে, এনে বলতেছে স্ত্রী রান্না করো। কতটা বছর হয়ে গেল গরুর গোশত খাইলাম না রে, অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে আনছি, রান্না করো। স্ত্রী রান্না করতে যাইয়ে স্ত্রী 1 কান 2 কান করে খাইতে খাইতে 1 কেজি শেষ। এরকম স্ত্রী আছে না নাই?
এখনকার সময় নাই, কিন্তু আগের সময় ছিল, অভাব ছিল, মানুষের কষ্ট ছিল, সংসারে অভাব থাকার কারণে রুটি ধোয়ানি দিয়ে দিয়ে 3বার 4বার খেয়েছে, এমন ছিল না? ছিল না? যুদ্ধের সময়, যুদ্ধ পরবর্তী সময়ে মানুষ মানুষের বমি খেয়ে বেঁচে ছিল। সত্য বলছি না মিথ্যা বলছি? এত দুর্ভিক্ষ ছিল, মানুষ মানুষের বমি খেত। ওগো আমার ভাইরা, এই দুর্ভিক্ষের মধ্যে, কষ্টের মধ্যে 1 কেজি গোশত খাইতে খাইতে সব শেষ। নাসির হোজ্জা গোসল করে এসে, কপোতাক্ষ নদী থেকে গোসল করে এসে সরিষার তেল মালিশ করতেছে, আর স্ত্রী বলতেছে নিয়ে এসো একটু মজা করে আজকে গরুর গোশত দিয়ে খাবো। স্ত্রী একটা বিড়াল ধরিয়ে নিয়ে বলছে যে আমি কতবার করি বললাম এটা ফেলাই দিয়ে আইসো, তুমি তো ফেলাই দিলে না। দেখো এই বিড়ালটা কত বড় বাহাত্তারা, তোমার ওই 1 কেজি গোশত খেয়ে তেজ মেরে দিয়েছে রে। নাসির হোজ্জা বলছে সত্যি কি খেয়েছে? বলছে আমার বিচার হচ্ছে না, তোমার সাথে বিয়ে করি আমার সংসারে যত আশা, আমার কথা তোমার বিশ্বাস হয় না, আমার তালাক দিতে। খালি তালাক চায়, এরম আছে না? কিছু কিছু হলেই তালাক দিতে, পাকামো পাইছা। মেম্বার বিয়ে করিস কষ্ট হয়নি, তালাক দাও মানে? তোমার বাছাই করতে যেয়ে 100টা মেয়ে দেখতে গিয়েছে, আর 100 মেয়ের পিছনে 1000 করে খরচ হলি 1 লাখ টাকা খরচ গেছ শুধু নির্বাচন করতে যেয়ে। ইলেকশন না, মানে বউ নির্বাচন। হ্যাঁ, শুধু তো তাই না, এরপরে যে বিয়ে করবে সেই যে গুজে রেডি, হঠাৎ দুলাভাই রাগ করে বসে দিয়েছে। দুলাভাইয়ের স্পেশাল বলা হয়নি, আবার দুলাভাই তেল মাখাও, পা হাত পায়ে তেল মাখাইয়ে দুলাভাই আনতে হয়েছে। এত কিছু করে গাড়িতে উঠতে যাইয়ে ও ড্রাইভার দরজা খুলছে না, কেন? ওর আবার টাকা দিতে হবে। দিয়েছে, বিয়ে বাড়ি এসে ও তো আর সচ্ছে না, ও নামবে, উমা ড্রাইভার লোয়া খেতে বসে আছে, কয় তা টাকা না দিলে নামতে হবে। টাকা দিয়ে আবার তারপরে এমনি সেমনি খরচ আছে না নাই? এত কষ্ট করে বিয়ে করলাম, তালাক দেবো, পাকাবো, পয়সাও আছে না নাই? এরপরে নাসির হোজ্জা যখন এই বলি বলছে তালাকের দরকার নেই, বিড়ালটা দাও, প্যাকেটের মধ্যে ভরি দাও। প্যাকেটে ভরি নিয়ে এই যে সুজানগর না কি জন্য এখান কি পাড়া, সারাপোল, সারাপোলে এক বাজারে যেয়ে দোকানে বলছে যে এই বিড়ালটা একটু ওজন দাও দিন মিটারে। মিটারে ওজন দিয়ে দেখে বিড়াল 1 কেজি। বাড়ি এসে স্ত্রী বলছে, স্ত্রী বিড়াল কি সত্যিই গোশত খেয়েছে? তা বলছে এখনো তুমি অবিশ্বাস করতে চাও? তা বলছে না, অবিশ্বাস করছি না, কিন্তু আমার দুঃখ হইলো বিড়ালটা এই সারাপোলতে ওজন দেয় কি শাহপুর বাজার থেকে ওজন দিয়ে নিয়ে আসলাম মিটারে, 1 কেজি ওজন হয়েছে। এখন আমার দুঃখ হইলো এটা যদি সেই বিড়াল হয় তাহলে সে গোশত কই, আর এইটা যদি গোশত হয় তা সে বিড়াল কই? কথা বোঝেননি? এখন এমপি ব্যারিস্টার সুমন সাহেব উনি যদি সব বইলে দেয়, তাইলে তালার লোক বলবে সে রাস্তা কই, তালার লোক বলবে সে আটা কই, ময়দা কই, চাল কই, তেল কই, ডাল কই, বিরিজ কই। এই যখন বলা ধরবে, ও যখন বলবে যে না এসব কিছু দিইনি, তাহলে বলবে তা ব্যারিস্টার মাসুদ দিয়েছে, তাহলে সেগুলো কই? কথা কয় না? ব্যারিস্টার মাসুদ, ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন যদি দিতে পারে, আপনিও এমপি, সেও এমপি, আপনি দিতে পারবেন না, এর মানেটা কি? কথা কি বোঝা গেছে? এই জন্যই বলতেছে মাননীয় স্পিকার, আমরা দেখছি ফেসবুকে ব্যারিস্টার সুমন গরম করে দিচ্ছে, সব বলে ফেলাচ্ছে। এইভাবে বলতে থাকলে আমরা চুরি করব কিভাবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। পাকা মকুতাগার, প্রধানমন্ত্রী তো চুরি করার জন্য এমপি বানাইছে, কষ্ট করে ভোটটাই নাই চুরি করেছিস, তাই বলে সব চুরি করবি এটা কইস কি? সব চুরি করবি কেন? কথা কি বুঝা গেছে? এ কথা বললি আবার তো হুজুরিরা ওয়াজ করতে দিবে না। কি সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না
ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে শোনেন হুজুর, এই মাহফিল অষ্টমতম, এর আগেও 7 বার হয়েছে। আমি বললাম তাই কি? বলছে ইতিপূর্বে আমরা হুজুরা নিলাম ঢাকাতে। আমি বললাম তাতে কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা লাগবে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না? আমরা মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শাহপুরের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। 2 ঈদে আছে না নাই? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন, এই কোরআনের সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস, গোটা কোরআনটা আমি পড়লাম। 114টা সূরা। আমার স্ত্রী পড়েছে, আমার শালি পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, আমার শ্বশুর পড়েছে। কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে? পাইনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই। কেন পায় নাই? বোঝে না কেউ। হ্যাঁ, একজন বললো বোঝে। উদাহরণ দিতে যেয়ে বলি, ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের উদাহরণটা দিয়ে বেশি সময় নেব না, সময় আরো তো পার করে ফেললাম মেলাটুক। আব্দুল্লাহ আলামিন ভাই বলতেছে, এক মসজিদের ইমাম ছিল একটু খুড়া, ন্যাংড়া। কি ন্যাংড়া? মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে, কানা, চশমা খুলে নিলে দেখতে পায় না। ওরে মানসি কানা মুসাল্লি বলে, ওরে বলে কানার হুজুরের বলে ন্যাংড়া হুজুর। দুইজনে তর্ক করতেছে যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজ আসার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না। ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্য। বলছে না অসুবিধা নেই, ধোনি আছে, ধোনি ভালো খেলছে, চেন্নাই পারবে। বলছে না পারবে না। দুইজনে তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক। হঠাৎ করে মসজিদে আজান। ইমাম বলছে ওগো মুসাল্লি,
ওগো কানা মুসাল্লি, তোমার সাথে আর তর্ক করতে যাব না, আজান দিয়েছে, চলো নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে, হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে। হুজুর মসজিদে এসে বলে, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কেমন হুজুর? ক্রিকেট খেলা নিয়ে তর্ক। ওগো হুজুর, আপনি চাইলে আমার গালের উপরে 2টা থাপ্পড় দিতে পারেন, অসুবিধা নাই। আপনি চাইলে আমার 2টা বড় কথা বলতে পারেন, তাই বলে ডাইরেক্ট নামাজ দিয়ে আমার কাফের বানাই দেবেন? এমনি ডাইরেক্ট বললি তো কোনো অসুবিধা ছিল না। আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে মিরাজ। আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে। নামাজের সাথে আল্লাহর সাথে, নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না? হয় না? আল্লাহর সাথে মেরাজ হয়, মুমিনের মেরাজ নামাজের মাধ্যমে। ওগো হুজুর, আপনি কি কথা বলে দিলেন, ও কানা মিনাল কাফিরিন। হুজুর, আজকে মাফ করে দিলাম আপনার, কিন্তু এরপরে যদি কোনদিন বলেন গো, তাইলে সেদিন ক্ষমা হবে না রে। এরপরে আবার একদিন ইমাম তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে, হুজুর ধৈর্যের সীমা রেখা শেষ। সাতক্ষীরা কুরাজ করে যশোরে যেয়ে ঠেকেছে। ও গো হুজুর, এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন, আমি কিছু বলিনি, আবার আজকে বললেন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, ভালো কথা। আমি মুসাল্লি, আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে। সেটা হলো, ইমাম যদি ভুল করে, আমি মুসাল্লি লুকমা দিয়ার অধিকার আছে না নাই? আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা, এরকম বুঝালো কাছে না নাই? কোরআন বোঝে, একটা বললে আর একটা বুঝে বসে থাকে। যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও, কয় শোনো, আমলিক করি করি জীবনে এটা করি মরবো, জামাতবদ্ধ হবে না। আমলিক করতে গেলেও জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিএনপিতে যেই বলবেন জামাতবদ্ধ হও, কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত, জিয়াউরের বাইরে কোন দল হবে না। বলবে না? বলবে না? ওর বলছেন যে বিএনপি না, তোমরা জামাতবদ্ধ হও, ও মনে করি না জামাত ইসলাম করতে পারবে। সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুইজে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন। নবুয়ত পাওয়ার আগে যৌবন কালে, যখন যৌবন কাল ছিল, তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মক্কাতে থাকতে। সেই সংগঠনটির নাম কি? আমি এই প্রশ্নটা করেছি। আমাদের এভাবেও ভালো কাজ করা যায় ৯৮তম পর্বে। এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে। লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম, এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে, তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে। দেখলাম উত্তরপত্রে একজন লিখে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সহ্য না করি পারা যায়, মানে ওর একটু টার্গেট করে দিয়েছি, ও ধৈর্য তাহলে জামাত ইসলাম হবে। রাসূল কি জামাত ইসলাম বানাইছিল? কি বানাইছিল? হিলফুল ফুজুল। তার মানে বুঝার দরকার আছে না নাই? একটা বুঝাইলে আর একটা বুঝে বসে থাকে। ভাইয়েরা আমার, তাকবীর জানাজার নামাজে কয় তাকবীরে পড়তে হয়? যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয়, ও রুকুতি যায় আল্লাহর ওলি। কারণ ওর তো সারা জীবন জানা নেই যে জানা যায় আসলে কয় তাকবীর দিতে হয়। তাকবীর দিয়ে কি করতে, এটা যে আল্লাহু আকবার বলে সেই। আবার দেখা যায় রোজার মাস, ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করতেছে, আল্লাহু লা ইলাহা, মানে লা ইলাহা ইল্লাহু যাওয়ার আগে যে আল্লাহু বলি ও পানি খাওয়া শেষ। মানে ও মনে করছে আজান দিচ্ছে, ভাই আজানটা একটু দিয়ে আল্লাহু আকবার পর্যন্ত যাক। ও তার আগেই যেই বলিয়াছে ইমাম মুয়াজ্জিন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এ পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর ওলির পানি মারা শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কি বলছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার
অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনো ভাবে মিস তো করি না। ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। এ বাবারা, এ আল্লাহর ওলিরা আর একটু বসো। এই আল্লাহর ওলিরা কি আছে, আর একটু বসা যায় না? আমি তো শেষ করতে চাইলাম, তা আর একটুখানি সর্বশেষ আর একটা। আমার মা বোনেরা আছে না পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দুই একটা কথা বলার দরকার আছে না? তাহলে মা বোনদের জন্য অন্তত একটা কথা তো বলে যায়। আল্লাহ বলছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই? নাই মেনে নিয়েছে না নাই? বলেন, কথা কয় না। এখনকার মা বোনেরা মেনে নিয়েছে। কেমন মেনে নিয়েছে? মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে, সাথে ছিল 50 জন। খাবার যা নিয়ে গেছে, ভাত, চিড়ে, মুড়ি, এইগুলো, তার মধ্যে মুড়ি আর ভাত। 25 জন ভাত খাইলে, 25 জন মুড়ি খাইলে 50 জনের খাওয়াটা হবে। এই জন্যে মেম্বার বুদ্ধি করে বলছে, বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা? মেম্বারের হিসেব হইলো যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে, ওর আর ভাত দেবে না, আর যে ভাত খাবে তার ভাত দেবে, ওর আর মুড়ি দেবে না। এই জন্য বলছে, জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা? একজন একজন করে জিজ্ঞেস করছে। প্রথম জনে জিজ্ঞেস করি তুমি মুড়ি খাবা না ভাত খাবা? বলছে মুড়ি খাই তারপর ভাত খাবো। 25 জন 50 জনের ভাজায় না চিন্তা, ওর ধান্দা হইলো কি? বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। তাহলে এইভাবে যদি 25 জন মুড়ি খেয়ে ভাত খায়, বাকি 25 জনের আর খাওয়া হবে? মা বোনেদের আল্লাহ বললো পর্দা করি চলো, সেই যে গুজে প্রদর্শন করি বেড়াইও না। মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও করবো, সেই যে গুজে বেড়াবো, মুড়ি খেয়ে ভাত খাবো। এখন দেখবেন বুরকা পরিয়ে টিকটক। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। সুবহানাল্লাহ বলার সুযোগ নেই, সবুজুরির মতো। আর ওই বললেই খালি সুবহানাল্লাহ বলবেন না। মা বোনেরা বুরখা পরে, ওরে বাবা আমার সাথে তালায় জুবাইর ভাই দেখা, পিছনে দেখি বুরখা পরা। আমি বলছি জুবাইর ভাই বিয়ে করলেন কবে? বললেন না তো। তো বলছে না 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 বিয়ে করিনি এখন। তো পিছনে এটা বলছে আল্লাহ আমার গার্লফ্রেন্ড জিএফ জিএফ। বলছে এই আমার কবির ভাই, আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, একটু মুখটা খুলে দেখাও ভাই, দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করা লোক। ওরে বাবা, ও খাস পর্দা করে তাই জুবাইরের সাথে ঘষতি ঘষতি গতকাল। তাহলে ও খাস পর্দা না করলে কি করতো বুঝে না? ছেলে পিলে 2-3টে সাথে করে বিয়ের দিন নিয়ে আসতো। কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়েছো না? ও খাইনি, ও ফিডার খাবে, পাকা মুখু থাকে। বুড়ো দাড়ি হয়ে গেছে, ওর বলে বাবু। মেম্বার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ ওরে আছে। এইবার ঠিক আছে, মেম্বার সাক্ষ্য না দিলে তো হবে না। আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই,
আইলাম কোন জামানায় ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে, মা বলতেছে কার সাথে কই নিয়ে আইছিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তো আগে তো বলবি না, আমি তালাক থেকে কটা আপেল আঙুর কিনে রাখতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওইটা কি আব্বা? আব্বা ভালো আছে? এইসব বলছো আব্বা। আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই। এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায়, করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে, আমাকে বিয়ের প্রলোভনে 4 বছর ধরে ধর্ষণ করি। এই বিয়ের প্রলোভনে 4 বছর ধরে এ কাম করে কি করে? বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতে পারে, তো 4 বছর ধরে 23 মারা দিচ্ছিস কি করে? কথা কয় না। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে মেম্বার এখন তুমি বিচার করো, আর তা না হলে তুমি ওর বিয়ে করো। হ্যাঁ, সত্যি না মিথ্যে? এখন আমার কি হবে মেম্বার? আমার একটা রাস্তা করে দেন। রাস্তা 7 বানায় বাড়ি নিয়ে না পাকা আমার কোথাকা। 4 বছর ধরে তুমি ভাব বুঝতে পারোনি ভাব না, এখন তোমার মনে পড়েছে 4 বছর পরে বিয়ের প্রলোভনে বিয়ে। এই জাতীয় ঘটনা ঘটছে না ঘটছে না? আবার ওই যেটা বিয়ে করে, ও বিয়ে করে প্রেম যাই করে করুক, ওর কথা হইলো আমার মা বাবার পছন্দের বাইরে যাব না। মা বাপ যেটা এনে দেবে ওইটা এই নিতে কয় আমার বউ আল্লাহ আমি যা চাইছি তাই পাইছি। কি তা আমার বউ ছেলেদের সাথে কথাই বলে, তুই জানিস? তুই ছেলেদের গদ খালি কদিন আমার সাথে দেখাই, তুই জানিস? পাকা আমার কোথাকা ছেলেদের সাথে কথা বলে না। না তুমি আর একজনের সাথে রূপসা ব্রিজি দাঁড়াইতে টাঙ্কি মারবা, তোমার বউ হইলো তাহাজ্জুদ পড়বে এই মনে করি নিছ? কথা কয় না। এত সোজা মনে করি না। বিদেশে বসে মক্কায় সৌদি আরবে যাওয়ার পরে আমার বলছে কবির ভাই আমার এই প্রবাসীদের মধ্যে একটু ওয়াজ করেন, ওরা যেন জুয়া না খেলে আর নারীদের কাছে যেন না যায়। আমি বললাম আরে এই কাবায় মক্কায়, আবার মনে করি না যেখানে তাওয়াফ করছে ওখানে মক্কায় যেয়ে প্রবাসীরা যেখানে কাজ করে ওয়াজ করতে গেছি, তার মধ্যে সেখানে যেয়ে বলছে ভাই আপনি ওয়াজ করেন যেন জুয়া না খেলে, এখানে জুয়া খেলে আর এই যে নারীদের কাছে যায়, এই ব্যাপারে একটু আপনি ওয়াজ করে দেন। আমি বললাম এই মক্কায় সৌদি আরবে দিনের পর দিন ভ্যান চালায়ে রিক্সা চালায়ে মাথার ঘাম পায়ে ফেলে জন খেটে ফসল সম্পদ নষ্ট করে গরু ছাগল বিক্রি করে এই কাবায় আসে আর কাবার গ্লাভ ধরে কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করে দাও, জেনা করেছি, ব্যভিচার করেছি, পাপ করেছি, গোনা করেছি, মাফ করো। আর এখানে প্রবাসে এসে যারা জেনা করেন জুয়া খেলেন তাদের আর কোনে নিয়ে যে হেদায়েত করবেন? কথা কয় না। ওদেরকে আর হেদায়েত হওয়া সম্ভব? যে কাবাতে মানুষ এসে পাপ মোচন করে নিয়ে যায়, তোরা এখানে এসে পাপে ফ্যাক্টরি খুলে হয়েছিস, তোদের ওয়াজ করে কি সুতা করা সম্ভব? তো তোদের তো ওয়াজ করি হবে না। এখন এই মা বোনদের আমি এই কথাটা কেন বললাম, মা বোনেরা আজকে ওয়াজ করব কি? ওয়াজ করে পরিবর্তন করা সম্ভব না। ওই কাবায় দিয়ে যেমন ওয়াজ করে পরিবর্তন করতে পারিনি, এখানে ওয়াজ করে সম্ভব না। ঘুরে বেড়াচ্ছাও, তুমি মনে করছাও যে তোমার তাহাজ্জুদ, এই কথা বলতে চাইলাম এই জন্যে প্রবাসীরা প্রবাসে অন্যায় করে আর বাড়িতে মনে করে ওর স্ত্রী মনে হয় তাহাজ্জুদ পড়তেছে, মনে করে না? করে না? অথচ স্ত্রী ব্যাংকের টাকা তুলে নিয়ে আর একজনের সাথে সিজদায় পড়ে আছে, এটা খেয়াল করে? ও জানে কোন? কথা কয় না। ইয়ে সিজদা সে সিজদা না। এইবার বাড়ি এসে কান্নাকাটি করে। কালকেও দেখলাম টেলিভিশনে, যমুনা টিভি না সরি 71 টিভিতে, 71 টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, আমার বউ এত টাকা নিয়ে চলে যাবে না কেন? মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে সব বোর কাছে পাঠাইছিস, তো ও বউ যাবে না তে করবে কি? আর তুই বিদেশে বসে তুই যে আল্লাহর ওলি ছিলি তার গ্যারান্টি?
তবে হ্যাঁ, সব না। আবার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা আমার বিরুদ্ধে খেপে যেতে পারেন। আমি প্রবাসীদের বলতে চাই, আপনাদের পক্ষে কথা বলতেছি। আপনাদের পরিশ্রমের অর্থ পয়সাই দেশে নষ্ট করে। কারণ কি, আপনি যদি বিনষ্টকারী হন, আপনার স্ত্রীও তাহাজ্জুদ গুজারি হবে না, মাথায় রেখে। এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই? ফজরের সময় কবির বিন সামাদ যদি ওঠে, তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে। আর কবির বিন সামাদ যদি কম্বলটা টেনে নিয়েতে, কথা কয় না, ও কি এটা বুঝতেই হবে। তাহলে পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? মা বোনের আল্লাহ বললো পর্দা করে চলো, জাইলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াইও না। আমার মা বোনেরা বলছে পর্দাও করবো, সেজে গুজে বেড়াবো। এখন লিপস্টিক বুরখান নিচেই মাকে কনে আছে না নাই? খুললি দেখবেন, আবার কারো খুলতে যাইয়েন না। হুজুর, মামা বেশি আপন নাকি কাকা বেশি আপন? হাদিস দিয়ে বলবেন, জানলে বলবেন, না জানলে থাক। আমি ভাই আপনার এই না জানলে থাকের মধ্যে চলে গেলাম। মামা বেশি আপন না কাকা বেশি আপন, হাদিস দিয়ে তোমার জানতে হবে কেন? বাপের খাদ্য দেয় না কাকা নিয়ে টানাটানি, আছে না নাই? বাপের খাদ্য দেয় না কাকা নিয়ে টানাটানি, মামা নিয়ে টানাটানি। বাপের দিক থেকে মা বাপ কাকা বেশি আপন, আর মার দিক থেকে মামা বেশি আপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাদের কোনো ইতিহাস পাওয়া যায় না, কিন্তু কাকাদের ইতিহাস আছে না নাই? এই জন্যে কাকাদের প্রতি নেক নজর দেবেন। এইটাই হলো রাসূলের হাদিসে আছে। মামাদের নিয়ে রাসূলের হাদিসে কোনো ঘটনা নাই, কথা কয় না। চাচা আবু তালিব দেখেছে, আমির হামজা দেখেছে, তারপরে আরো যে চাচারা ছিল, সেই চাচারা রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিল। আর রাসূলের মামার কোনো ইতিহাস হাদিস দিয়ে পাওয়া যায় না। যাই হাদিস দিয়ে আমি আজ পর্যন্ত পাইনি, কিন্তু চাচাদের ব্যাপারে রাসূলের অনেক হাদিস আছে। চাচা এসে দেখলো আবু জাহেল মেরেছে, চাচা দিয়ে আবু জাহেলের মাথা ফাটাই দিয়ে রক্ত বের করে দিয়েছে, প্রমাণ আছে না নাই? এই জন্য ভাতিজাদের জন্য আপন হলো বেশি চাচা, মামারা না। মনে থাকবে? ব্যাস, হাদিস। এরপরে যদি বলেন আরো হাদিস দেন, বাকি হাদিস আপনারা খুঁজে নিন। এরপরে এখন আরেকটা কথা বলি, মা বোনদের জন্য আরেকটু বলা দরকার ছিল, বলবো আপনাদের কাছে। আরেকটা কথা শুনবেন, 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 কিরা কিরা হাত উঁচু করেন, শুনবেন, শোনার পরে মানবেন, মানবেন, মানবেন ইনশাআল্লাহ। মসজিদের প্লাস্টারটা হয় নাই, এই